নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, কাঠমান্ডু রাস্তায় সোমবার সকালে হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান নিয়ে নেমেছিলেন হাজার হাজার তরুণ তরুণী। উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ বিক্ষোভ, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ। সিদ্ধান্তটা কি? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স সহ মোট 26টি সমাজ মাধ্যম ব্যবহারে হঠাৎ নিষেধাজ্ঞা আরোপ করেছিল নেপাল সরকার। কিন্তু এই প্রতিবাদের মধ্যেই রক্ত ঝরল। প্রত্যক্ষদর্শীদের কথায়, আমার বন্ধুর মাথায় লক্ষ্য করে গুলি চালালো পুলিশ। এক মুহূর্তে শান্তিপূর্ণ সমাবেশ রূপ নিল রণক্ষেত্রে। গুলি, রাবার বুলেট, লাঠিচার্জ, সবকিছুর মাঝখানে ভেঙে পড়ল মানব প্রাচীর। সরকারি হিসেবে এখন পর্যন্ত 19 জন প্রাণ হারিয়েছে, আহত অসংখ্য। কিন্তু সমাজ মাধ্যম কি একমাত্র ইস্যু? আসলে তা নয়। দীর্ঘদিন ধরে দুর্নীতি, আর্থিক বৈষম্য আর সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ক্ষোভ জমেছিল যুব সমাজের মনে। কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার সেই ক্ষোভের মুখেই পড়ল। ছাত্র যুবদের দাবি, সরকার আসলে তাদের কণ্ঠরোধ করতে চাইছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠল যে সোমবার রাতেই নেপাল সরকার বাধ্য হলো সমাজ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে। কিন্তু তখন আর ক্ষোভ থামেনি। মঙ্গলবার সকাল থেকে নতুন স্লোগান, কেপি চোর দেশ চোর। বিক্ষোভকারীরা এবার সরাসরি ওলির পদত্যাগ চাইতে শুরু করলেন। এরপর যা ঘটলো তা যেন এক গৃহযুদ্ধের চিত্র। নেপালের সংসদ ভবনে আগুন, সুপ্রিম কোর্টে ভাঙচুর, নেতা মন্ত্রীদের ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ, এমনকি উপপ্রধানমন্ত্রী বিষ্ণু পৌডেলকে রাস্তায় ধরে মারধর করলো উত্তেজিত জনতা। এমন অবস্থায় সেনাপ্রধান সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী ওলির সঙ্গে। চাপের মুখে অবশেষে পদত্যাগ করেন ওলি। জানা যাচ্ছে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতিও নিচ্ছেন তিনি। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর। সেনার হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে নেতাদের সরিয়ে নেবার জন্য। ভারতের 5টি সীমান্তবর্তী রাজ্যে ইতিমধ্যে জারি হয়েছে কড়া সতর্কতা। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে যাতে এই অস্থিরতার আঁচ না ছড়িয়ে পড়ে আমাদের দেশেও। কিন্তু প্রশ্ন উঠছে, এই আগুনে পুড়ছে কারা? সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।